তো অনেক ছেলেদেরকে, বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায়। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুব মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত। যেন এটা কি না, না এটা বাংলা, আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না, নবী বলছে। লা ইয়াকুল মালাকা ইল্লা তাকী, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসিকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়ায়। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। আপনি না খাওয়াইলে না, আপনি দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন, আপনি বহন খান, আপনি বইয়ে বইয়ে চা দোয়ানে বিড়ি যান, আপনার বদনাম দিয়া, আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে জানেন। আছে না কিছু মানুষ হ্যাঁ কিতা হুজুর, কোনো কাম নাই হুজুর, একটা দাওয়াত, শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো? তুমি একটা দাওয়াত খাইতো নাকি? শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতো? তো আমনেরে দাওয়াত দেন, এটা আমার নি দোষ? কথা বলেন না, আমনেরে মানুষে দাওয়াত দেয় না, এটা আমার নি দোষ? তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে, যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন, আমার মতো একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না। হ্যাঁ কিতে পাইলেন আপনারা? এটা বিচারের কথা নেই। আজকে কয়টা দাওয়াত ওনার গাঁও চলে, ওনার গাঁও চলে, হুজুরের দাওয়াত খায় কা, ওনার গাঁও চলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে হুজুর বলতেছি না, মানে যে কোনো মুমিন যে নামাজি, যে আখলাকওয়ালা, তো সেই হবে মুমিনের কি বন্ধু। এই জন্য ছেলেরা, বাপ একজন ছেলেই শুনে জিন্দেগি চেঞ্জ করে, কোন অসৎকে বন্ধু বানায় না, চরিত্রহীনকে বন্ধু বানায় না। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে, বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্তু বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ বিয়া করবার 6 মাস পরে আমার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেন,
একটা শক্ত পাথর মতো তাবিজ, তাতে বেডি লড়ে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেয়। কি তাবিজ আছে হাদিয়ে যায় আপনার লাগুক 20,000 টাকা তাই বেডির বয় জাগাত এমন একটা তাবিজ দেয়। আর তো কাম নাই, আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, ফাকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে। নবীজি চোখ বড় হয়ে গেছে, 3 বার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্না লিল্লাহি ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যাও তাকে পাথর মেরে মারো, এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন নবী, কি কথা বোঝেন নাই? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা বলে, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্তা মানুষ ওরে পাথর মারো, আল্লাহ বলছে ওরে পাথর মারো। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহ কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষের সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয়নি। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়ে দিছি, তো সব নিচে। এর উপরে আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই দিয়েছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম করত। কি ভাইয়া, জেনা কিংবা বেবিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, বেবিচার গুরুতর অপরাধ। ব্যবসা সামনে দেখি এত বেশি আর পিতার মনটা সাইন আরো করে। সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর সালের মধ্যে ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না, বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাই নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে বান্দা বলো তো তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফুরাই। একবার এই দিক দিয়ে পাও দিই, একবার মহিলাদের মতো মানে কাইতে বসি, আরেকবার একটু পাও আলগি দিই, মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না। বুঝলেন? তাহলে মানে কি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু, হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু।
ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো যে না। আর গুনাহ তো কোনোদিন কাউকে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করুন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে। আর যা হয় তা দিয়ে খেদমত খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুই আমরা ঘুমামু হইতো না, এটা আমাকে সিস্টেমে না। তাইলে আর আমগরে আখেরাত দিবে কেন? সব সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখেরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি। তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে, কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আমার একজনে দেখাচ্ছে যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT। অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরে খবর দিতে হবে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট কি এটা আজীব। আমি এটা দেখি রে কয় এগুলাতে শুধুমাত্র আমি আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাইরে যাই। আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেন, থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় আমার খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন। কারে হুজুর কি খোঁজখবর নেবে, এখনই শুনাইতেছেন সব জায়গায়। পরে এইটা চালু করছে AI। সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান, এটাতে কইতে আছে। আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটাকে আপনাকে আমি দেখাবো, ওইখানে পুরা হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটাকে আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতর থেকে। আপনি শুধু জিগাইবেন একটার পর। এটা কি? আরে আপনি বুঝতেন না, এটা আপনার মাথায় দেখে বুঝছেন। তাইলে বললাম যে আর তা আশ্চর্য। তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর বাঁচতো না, বাস মুখ কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু। নাতি সে যদি বেঈমান হয়, আপনার নাতি, তখন কি হবে? এজন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো প্রায় এজন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইল, এইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী,
বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেব ওইটা কর। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব। আফসোসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সেই আফসুস করে চোখের পানি ফেলে বলছে যে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য বলে নাই। এটা ওই বলছি কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া যাবো নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি? আমার ভাড়া দরকার। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, এটা আরবিতে বলে আর কি। ওয়াফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করেন। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন, মানুষ আপনার আল্লাহ সাসার মতো জুনায়েদ বাগদাদি আর নাই। মানুষ বেকুব, মানুষ ভাত খায় না, মানুষ জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস গড়ছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময়, ইখলাস ও তাকওয়া। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে এটা, ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, দুই হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। দুই জিনিস যদি ঠিক মতো হয় বিফলে যাবে। দুই জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হইল ঠিকবে, 100 বছর পরে হইল এটা কি? হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত না, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদুর, খালাস। 2, 4, 10 বছর 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়।
ফায়ামকুসু ফিল আরদ, ওটা জমিনে থাকে। এজন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। দুইটা আয়াত যে পড়ছি, এবার দুই আয়াতের তর্জমা শুনুন। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও, আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে না। এর চাইতে দামি কোনো সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে। এই জন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সবকিছু নিয়ন্ত্রিত। অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন, লেবাস পোশাক, চুল চেহারা, কথাবার্তা, ভালোবাসা বিরোধিতা, আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া, সব কিছুই আমার বাজার ব্যবসা, আয় রোজগার, আমার জিন্দিগির সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা সর্বকিছুই নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, এই কথা আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনে মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব সে কুকুর, কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো। প্রতিটা ভালো আয়োজন, এখানে একটা সুন্দর কথা লিখছে, প্রতিটা ভালো কাজ একটি দান, একটি সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি নেক কাজ সাদাকা, এক একটা দান। এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা, ভালো কিছু করার চেষ্টা। এটা প্রত্যেকের মধ্যে মুমিন মুসলমান হিসাবে সত্তাগতভাবে থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসারণ করেছেন। নবীজি বলছেন তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, মানে আরেকজন লোক, তুমি আগে এক বালতি পানি নিছো, এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে। এখন হতে পারে ওই লোকটা দুর্বল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা, তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলে, তো তোমার সবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না,
হাসি মুখে তাকাইলা, সাক্ষাৎ করলা, এটাও সাদাকা। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন এক কাজকে সামান্য ছোট মনে করবেন। এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত, নাই তো আমার জীবনের এটা লস। আমি গতকালকে কিতাবে পড়ছি, আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়ে কেউ যদি গুনাহ করে, এক নম্বরে এটা তার জন্য লোকসান, লস। দুই নম্বরে গুনাহ না, তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত, এটাও তার জন্য লোকসান, লস। তিন নম্বরে যেটুকু সময়, এটুকু সময়ে আমি আরো বেশি করতে পারতাম, অথচ একটু অবহেলা করে গাফলত করে আর কম করছি, এটাও লোকসান, এটাও লস। যখন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি, বিশেষ করে হেফজখানায়, এই বাচ্চা ইচ্ছা করলে এই 1 ঘন্টায় পুরো 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারত, তে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে, অথচ তার দ্বারা আরো সম্ভব। এই কর্মচারী ইচ্ছা করলে এই 1 ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত, করছে আরো কম। তাহলে এটাও আমার জীবনের লস। তাহলে মুমিন মানেই হলো জিন্দেগির প্রতি সময়, প্রতি মুহূর্ত থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা। দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন থাকে মানুষ কদর করে না, কিন্তু ওই 2 নিয়ামতই তার জীবনের মূল পুঁজি, কদর করে। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরি, অভাব আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন দান সাদাকা করো, এখন হজ করো, এখন উমরা করো, এটাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর করো, হায়াতকে কদর করো। তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা, ভালো কাজের ফিকির অন্তরে আসা। বুজুর্গানে দিন বলেন, ওলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বুশরা, মুমিনের জন্য এটা সুসংবাদ যে তার অন্তরে নেক কাজের, ভালো কাজের ফিকির আছে। আমি মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, ইসলামের কল্যাণে আর কি করতে পারি? তা আমার মাথায় যদি ভিন্ন ভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে, এটা উত্তম, এটা বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ। এই জন্য তোমরা অনেক ছেলে পেলে আসো, গুনাহ আর নাফরমানি ছাড়া, সভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না। ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের কলবে ওত পেতে থাকে। ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায়। বা ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা যে অনুসরণ করবে, মানে গুনাহের রাস্তা, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান তাকে সারাক্ষণ
অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে এবং ওয়ায়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতার, বেহায়াপনা, গুনাহের কাজের আদেশ করবে। তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে, আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অস্থিরতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখবেন, জোয়ান হোক বুড়া হোক, শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়। এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখেন, অথচ বুড়ো হয়, ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই, ওনার কোনো জওয়ানি নাই, কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি, নাচ, গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে, তাকায় তাকায় দেখে। শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী, ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে, কিন্তু বুড়া মিয়া এমন অসিব্য, এমন লজ্জা শরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই। শয়তান তাকে কোথায় নামাবে? শয়তান তারে উলঙ্গ করে দিছে। সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে, উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে, তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে, একেবারে বেহায়া বানাই দিছে। এজন্য অবসর থাকতে নেই। মুমিন অবসর হয় না, মুমিনের দুনিয়ায় কোনো অবসর নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরু, আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে বান্দা, ফাযকুরু, পুনরায় আবার আল্লাহর জিকির করো। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরু, আল্লাহ বলেন হজ্জের কাজ শেষ হয়েছে, পুনরায় আল্লাহর জিকির করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে, আল্লাহ বলেন শেষ করো রোজা মাস, শেষ হলেই ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ করতে থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ্জের শেষ পাথর মারে অবসর হয়েছে, তো পরের 2 দিন, পরের 3 দিন তো আল্লাহ তাআলার জিকির করো। আইয়ামুত তাশরীক হিয়া আকলু ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন, নবীজি বলেন কুরবানির এই 3 দিন, আইয়ামে তাশরীকের এই দিনগুলো খাও, পান করো, তবে সাথে আল্লাহর জিকির করো। অবসর কই? অবসর কোথায়? মুমিনের কোনো অবসর নেই। মুমিন যখন কোনো নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির, নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেগ হবে তখন আল্লাহর জিকির। এজন্য বুজুর্গানে দিন বলে দস্ত বকার দিল বয়া, মুমিনের হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, আর বন্ধুর সাথে মানে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের সাথে। কাজ করো, বাজার করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত খামার করো, 24 ঘন্টা কাম করো, মানে নাই আল্লাহকে না বলো, আল্লাহকে না বলো। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াযকুরুল্লাহ, নামাজ শেষ ছড়িয়ে পড়ো জমিনে, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোনোভাবে ভাইয়া
ছেলেরা বুঝতে শিখো, প্রিয় ভাই বুঝতে শিখো, ভাবতে শিখো। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, মুসলমানের দাদা, মুসলিম জওয়ান কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ অবসর হয় না, অবসর হয়। এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দিগি, এরই মধ্যে একদিন কবর, এরই মধ্যে একদিন, দেখতে দেখতে একদিন হায়াত ফুরে যায় এবং কবরেই বেশি দিন থাকতে হবে। আমি একটু আগের বয়ানেও বলছি, হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপর থেকে এখন পর্যন্ত হলো 1447 বছর। এখন হলো 1447 হিজরি। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপরে এখন হলো কত বছর বলেন? 1447 বছর রানিং। বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের 1 বছর পর। তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে 1446 বছর আগে, 1 বছর কমাইল। এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন। তাহলে এখন বলেন তো, আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন? আমগো হিসাবে বুঝছেন হিসাব। মাটির উপরে ছিল সর্বোচ্চ 60-65 বছর, নয়তো 70 বছর, কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন 1446 বছর। তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে? তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? মুসা নবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? এরপরে তো আখেরাত, সেটা তো এখনো হয় না। না মাঝখান দিয়ে একবার হয়েছে, সেটা তো এখনো হয়ই না। হাসরের মাঠ তো এখনো হয়ই না, আখেরাত তো এখনো হয়ই না, জাহান্নাম তো এখনো হয়ই না। কবরের হালাত বলো ভাই। আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন, মানে আমার মনে করেন আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা, তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি দিন? বলে মাটির উপরে ছিল 60 বছর, মাটির নিচে হয়তো আছে আজকে 300 বছর। কারণ আমার এইটা হিসাব মিলাইতে হইব না যে আমি, আমার আব্বা, আমার আব্বার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদার বাপের বাপ, ইনি না দাদার দাদা, তাহলে আরো 6 পুরুষ আগে। 60 বছর করে হলো তো 360, 6 36, এই লেখ বললাম 300 বছর। তাহলে ধরেন এই আমার দাদার দাদা আছে আজকে কবরে 300 বছর, কিন্তু মাটির উপরে কি 300 বছর ছিলেন উনি? তাহলে বলেন চাচা, আপনারা বলেন কি বুঝে সাদওয়ানের সময় কাটান? কিসের উপরে? কি বুঝে? আখিরাতের বুঝ হয়ে গেছে, কবরের বুঝ হয়ে গেছে। এই বোকা মুরব্বীগুলা, এই বুড়া মানুষগুলা, এগুলো আকল ফাতার হবে কোন দিন? বিড়িখানা ছাড়বে কোন দিন? টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন? বলে বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফ করে ভাবা উচিত। এই জন্য বললাম বাবা, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজ সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাকা। এক অন্ধ ব্যক্তিকে রাস্তার সন্ধান বলে দেওয়া, এটাও সাদাকা। হাসি মুখে কারো সাক্ষাৎ করা, এটাও সাদাকা। এই জন্য নওজোয়ান ছেলেরা ভালো কাজের ফিকির করো, ভালো কাজের ফিকির করো। কিছু না কিছু তো করোই, তো সেটা ভালোই করো, যার দ্বারা আখিরাতও মিলবে, মানুষের ভালোবাসাও মিলবে।
মন্দ, অসৎ, দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক অর্থে কেউ ভালোবাসে না। আমি সব সময় এটা বলি, কত হাজারবার আমি এটা বলছি, মানুষ চিনতে ভুল করে। পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর রে কেউ জোনায়েদ বাগদাদি বলে না। জোনায়েদ বাগদাদি কেউ গাঁজাখোর বলে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, মোবাইল টিপবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে না। বন্ধু নামের যেই সঙ্গী সাথে, পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয়, সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো, সে কেমন? আস্থা ছিটা, আস্থা বাটফা, একবারে 2 নম্বর, অসৎ। তাহলে কি হইল? এজন্য যার অনেকবার বলছি, এটা অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। তোমারও দোষ আছে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের মাঝে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, রাকিব মিডিয়া টিভি। নতুন নতুন ওয়াজ ছাড়ার জন্য, ওয়াজটি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকব, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা সবসময় পাশে থাকব, লাইক করব, শেয়ার করব এবং আইডিটাকে সাবস্ক্রাইবার করে দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।